স্যামসাং S21 এবং S22 3-4 বছর আগের এই ফোনগুলা এখন 2025 সালে এসে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে 25 থেকে 35,000 টাকা খরচ করে কেনা কতটা যুক্তিসঙ্গত হবে। অনেকেই কম্প্যাক্ট সাইজের ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান কিন্তু কম দামের মধ্যে, তাদের হাতে আসলে খুব বেশি অপশন থাকে না। সো এই স্যামসাং S21 আর S22 ফোনগুলা কিনলে কেমন হবে তাই নিয়ে আজকের ভিডিও। আর এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন গ্যাজেট পয়েন্টে, ঈশ্বরদীর RRP সেন্টারে তাদের শপ আছে। তাদের কাছে এই ফোনগুলা বাদেও আইফোন, অ্যান্ড্রয়েডের সেকেন্ড হ্যান্ড এবং নিউ সকল ধরনের ডিভাইসই আপনারা পেয়ে যাবেন। গ্যাজেট পয়েন্টে সকল ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আচ্ছা, এখন ফোনগুলা নিয়ে কথা বলি। প্রথমে যদি ডিজাইনে আসি, স্যামসাং এর S21 এবং S22 দুইটার ডিজাইন একদমই সিমিলার। S21 ফোনটার কর্নার গুলা একটু রাউন্ড শেপের দেওয়া আছে, হাতে ধরলে ভালো একটা ফিল পাওয়া যায়। আর S22 ফোনটাকে পুরাটাই একটা ফ্ল্যাট ডিজাইন দেওয়া হয়েছে, হাতে ধরে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যায় না। এছাড়া ডিজাইনটা দুইটার একদমই সিমিলার, তবে বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। S21 ফোনটার সামনের দিকে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া হয়েছে এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের আছে, তবে এই ফোনটার পেছন দিকে প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং এই জিনিসটা কিন্তু এই 2025 সালে এসে খুবই বেমানান। এদিকে S22 ফোনটার সামনে এবং পেছনে দুই দিকেই গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে এবং আর্মর অ্যালুমিনিয়ামের ফ্রেম তো আছেই। ডিসপ্লেতে চলে আসলে S21 ফোনটাতে আছে 6.2 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড প্যানেল এবং S22 ফোনটাতে আছে 6.1 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড প্যানেল। আর এই দুইটা ফোনের ডিসপ্লে খুবই ভালো, ডিসপ্লের পার্থক্য নাই, দুইটাই ফুল এইচডি প্লাস রেজোলিউশনের প্যানেল। আর স্যামসাং ফোনের ডিসপ্লে নিয়ে তো আসলে নতুন করে কিছুই বলতে হবে না, একদম বেস্ট এক্সপিরিয়েন্সটাই পাওয়া যাবে। ক্যামেরাতে চলে আসলে দুইটা ফোনেরই পেছন দিকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। S21 ফোনটাতে ইউজ করা হয়েছে 12+64+12 মেগাপিক্সেলের সেন্সর, আর S22 ফোনটাতে ইউজ করা হয়েছে 50+10+12 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং দাম হিসেবে এই দুইটা ফোনের ক্যামেরায় মোটামুটি খুবই ভালো একটা রেজাল্ট দিতে পারে। প্রসেসর হিসেবে S21 ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 888 চিপসেট এবং S22 ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1। আর যে বাজেটে এই দুইটা ফোন এখন পাওয়া যাচ্ছে তাতে যা পারফরমেন্স আসবে আশা করি যে আপনারা হতাশ হবেন না, তবে ব্যাটারিতে কিছুটা হতাশ হওয়া লাগবে, কারণ এইগুলা যেহেতু কম্প্যাক্ট সাইজের ফোন, এইগুলোর মধ্যে বড় সাইজের ব্যাটারি চাইলেও কিন্তু দেওয়া যায় না। S21 ফোনটার মধ্যে 4000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে এবং S22 ফোনটাতে আবার 3700 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ফোনটাতেও 25 ওয়াটের সাপোর্ট করবে, তবে যেহেতু S21 ফোনটাতে 4000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, সো ওইখান থেকে একটু ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সো যাদের ব্যাটারিটা একটু বেশি প্রয়োজন তারা কিন্তু S21 ফোনটা নিতে পারেন। আর দামের কথায় যদি আসি তাহলে S21 ফোনটা 25 থেকে 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন কন্ডিশন হিসেবে, আর এদিকে S22 ফোনটা আবার 35,000 টাকার মতো বাজেট রেঞ্জে পাওয়া যাচ্ছে। সো এখন ফাইনাল কথা হচ্ছে, আপনি যদি একটা কম্প্যাক্ট সাইজের ফ্ল্যাগশিপ ফোনই খুঁজে থাকেন, সেই ক্ষেত্রে বাজেটটাও যদি কম থাকে তাহলে আমার মনে হয় S21, S22 এই যে ফোনগুলো আছে এই ফোনগুলো এখনো নেওয়া যায় যদি ভালো কন্ডিশনে পেয়ে যান। সো এই ফোনগুলো নিয়ে মোটামুটি সবকিছুই বলা শেষ। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।